আল্লাহ পাকের কোরআন পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 1 সূরার নাম সূরাতুল বাকারা। আল্লাহ পাক 2 নাম্বার পারার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন উম্মতে মুহাম্মাদীর কত মর্যাদা আল্লাহ দিয়েছেন। এই দুনিয়ার ইমানদারেরা আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ পাক বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। ওয়াসাতা মানে আমার আল্লাহ সাক্ষী দাতা উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ বানাবেন। জোরে বলে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আয় আমার মুহাম্মাদের উম্মতেরা, আয় আমার আদরের নবীর উম্মতেরা শুনে রাখো, আয় আমার আদরের নবীর অনুসারীরা শুনে রাখো। আমি আল্লাহ পাক তোমাদেরকে আমার নবীর উম্মত হওয়ার কারণে তোমাদেরকে এত ভালোবাসি, এত মহব্বত করে, এত মর্যাদা আমি আল্লাহ তোমাদের দান করে দিলাম। আল্লাহ পাক বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতা। তোমাদেরকে এমন অনুসারী আমি আল্লাহ বানালাম, এমন উম্মত আমি আল্লাহ তোমাদের বানালাম। ওয়াসাতা তোমরাই হবে সাক্ষীদাতা। কিয়ামতের মাঠে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন আমার নবী নূহ তুমি যে পৃথিবীতে একত্ববাদের ঘোষণা দিয়েছিলে কই তোমার সপক্ষে সাক্ষী খাড়া করো, খাড়া করো, খাড়া করো। আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলবেন ও আল্লাহ, ও আমার আল্লাহ, আমি আপনার নবী নূহ আমি যে পৃথিবীতে একত্ববাদের ঘোষণা দিয়েছিলাম, আমি যে পৃথিবীতে আপনার একত্ববাদের ঘোষণা আমি দিয়েছিলাম, ও আল্লাহ আমার সাক্ষী হলো উম্মতে মুহাম্মাদিন। জোরে বলে আরো জোরে বলে কি বলবেন? সাক্ষী কাদের করবেন? উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলবেন আমার পক্ষে সাক্ষী হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতেরা। একবার জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা এবার আমার প্রশ্ন, আপনারা কেউ নবী নূহ আলাইহিস সালামকে দেখেছেন? কথা বলেন দেখেছেন? যদি নূহ আলাইহিস সালামকে না দেখেন তাহলে তার দিন প্রচার দেখেছেন? কথা বলেন তাহলে সাক্ষী দেবেন কিভাবে? আমার আলোচনা বুঝতে পারছেন? ইনশাআল্লাহ এসেছি আমি কিছু টুকটুক করে আপনাদের খিদমতে বুঝিয়ে যাব। তবে আমরা কেউ নূহ আলাইহিস সালামকে দেখিনি, তাহলে নূহ আলাইহিস সালামকে যখন আমরা দেখিনি তাহলে তার একত্ববাদের ঘোষণাও আমরা দেখি, তাহলে আমরা যে সাক্ষী দেব কিভাবে দেব? এ দুনিয়ার ইমানদারেরা আল্লাহ পাক সেই সময় আমাদেরকে ডাক দেবেন হে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদরের নবীর উম্মতেরা আসো আসো আসো। আমার নবী নূহ বলে তিনি নাকি দুনিয়া জমিন একত্ববাদের ঘোষণা দিয়েছে, একত্ববাদের ঘোষণা দিয়েছে। তোমরা নাকি জানো? একবার বলো বলো উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ পাক ডাক দেবেন। উম্মতে মুহাম্মাদি বলেন আল্লাহ পাক ও রব্বি আল্লাহ পাক আমরা পৃথিবীর জমিনে আমরা সাক্ষ্য দিলাম আপনার নবী নূহ আলাইহিস সালাম পৃথিবীতে একত্ববাদের ঘোষণা দিয়েছিল। আল্লাহ পাক ওই সময় বলবেন হে উম্মতে মুহাম্মাদিরা একবার বলো বলো আমার নবী নূহ যে পৃথিবীতে একত্ববাদের ঘোষণা দিয়েছিল এটা তোমরা কিভাবে জানতে পারলে? সেদিন আমরা বলবো আল্লাহ পাক, আল্লাহ পাক আমাদের মাঝে এমন একজন রাসূল আপনি পাঠিয়েছেন, এমন একজন নবী আপনি পাঠিয়েছেন। আল্লাহ পাক জানিয়েছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক এমন একজন রাসূলকে আপনি আমাদের মাঝে প্রেরণ করেছেন যে নবীর কাছে আপনি চারটি কিতাবের ভিতরে শ্রেষ্ঠতম কিতাব কুরআনুল মাজিদ আল কোরআন পাঠিয়েছেন, যে কিতাবের ভিতরে আপনি জানিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এমন একটা কিতাব, এমন একটা পুস্তক, এমন একটা গাইডস বুক, এই কিতাবের ভিতরে ভুল হওয়া তো দূরের কথা, সন্দেহ থাকা তো দূরের কথা, এই কিতাবের ভিতরে সংশয় পর্যন্ত নাই। জোরে বলে আরো জোরে বলে এই কোরআনে ভুল আছে? কথা বলে না।
কোরআনে যা আছে প্রত্যেকটাই সত্য। একবার জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন পৃথিবীতে যত লেখক আছে, যত কিতাব লিখেছেন, হয় শুরুতে নয় শেষে, তিনি লিখেছেন যে আমার এই কিতাবটা আমি একজন মানুষ, আমি লিখেছি, আপনাদের খিদমতে উপস্থাপন করলাম। সুতরাং যদি আমার লেখনের দ্বারাই ভুল হয়, যদি আমার প্রকাশনীর দ্বারাই ভুল হয়, জি কোন দ্বারাই যদি ভুল হয়, কোন বিষয় যদি ভুল হয়, আপনাদের নজরে আসে, কোন সহিত ব্যক্তি যদি এই ত্রুটি আমাকে ধরিয়ে দিতে পারে, অবশ্যই আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকব। হুজুর লেখা থাকে না কিতাবে, প্রত্যেকটা কম বেশি কিতাবে লেখা থাকে, তার মানে সে জানে এই কিতাবে আমার অবশ্যই ভুল হতে পারে, হয় ভুল হতে পারে। কিন্তু পৃথিবীর এমন একটা কিতাব যেটা আল্লাহ সারা পৃথিবীবাসীর সঙ্গে চ্যালেঞ্জ করে বলছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে ভুল হওয়া তো দূরের কথা, সন্দেহ নাই, কোনো সংশয় নাই। জোরে বলেন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্যই তো, এটা হেদায়েত স্বরূপ। এই পুস্তক যারা মেনে নেবে, যারা গাইডলাইন হিসেবে কিতাবটাকে মানবে, তারা সঠিক রাস্তা, তারা সঠিক রাস্তার অনুসারী হয়ে যাবে। একবার জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কিতাবে যা আসছে সব সত্য। তাহলে নূহ আলাইহিস সালামের বহু পরে আমাদের নবী এসেছে। কোন নবী এসেছে? নূহ আলাইহিস সালামের বহু পরে নবী এসেছে। এখন আল্লাহ কিয়ামতের মাঠে আমাদের জিজ্ঞেস করবেন যে হে আমার আদরের নবীর উম্মতেরা, তোমরা যে বলে দিলে যে আল্লাহ আমরা জানি নূহ আলাইহিস সালাম এখন তোমাদের ঘোষণা দিয়েছে, তোমরা কি করে জানো? তখন সেদিন আমরা বলবো আল্লাহ আমরা জেলে ছিলাম, আমাদের কাছে এমন একজন নবী পাঠিয়েছিলেন, সেই নবী এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে তারা যে একত্ববাদের ঘোষণা দিয়েছেন, আমার নবী আমাদেরকে সেই কথাগুলো শুনিয়েছেন। জোরে বললেন, আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, নবী যে কথাগুলো উম্মতদেরকে শুনিয়েছেন, আমি আপনাদেরকে আলোচনা শোনাবো, হয়তো এমনও হবে আল্লাহ না করুক জীবন কখনো করিনি, তারপর বোঝানোর জন্য বলছি, হয়তো এমন একটা কথা এতটাই শেষ, একটু বাড়ালে হয়তো আপনারা খুশি হবে, না একটু বাড়িয়ে দিই, এটা মানুষ হিসাবে সম্ভব না? সম্ভব না, কথা বলে না, সম্ভব তো? সুতরাং আমাদের আলোচনা ভুল হতে পারে। নবী যে আলোচনা করে পৃথিবীবাসীকে শোনায়, সে আলোচনায় ভুল হয়, কথা বলে না। তিনি বাড়ায়, আলোচনায় বাড়ায়, তিনি আলোচনা কমায়, প্রমাণ কোথায়? আল্লাহ পাকের কোরআন পারা নাম্বার 27 পৃষ্ঠা নাম্বার হলো 5, সূরার নাম সূরাতুন নাজাম। আল্লাহ পাক শোনাচ্ছেন, ও আমার হাবিব আপনি পৃথিবীবাসীকে বলে দেন, ও মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার ইমানদারেরা, হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমার নবী, আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত যে কথাগুলো বলেন, আমার নবী মন গড়া কোনো কথা বলে না, তার অনুসারীদের খুশি করার জন্য কোনো কথাই বাড়িয়ে বাড়িয়ে বলে না, আমার বান্দা বান্দীদেরকে না খুশি করার জন্য, কষ্ট দেওয়ার জন্য কোনো কথাটাও তিনি কমিয়ে দেন না, কমিয়ে দেন না। এ দুনিয়ার ইমানদারেরা শুনে রাখো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, বরঞ্চ আমার নবী তোমাদেরকে যে কথাগুলো শোনায়, সমস্ত কথাগুলো আমি আল্লাহ ওহীর মারফতে যে কথাগুলো আমার নবীকে শোনাই, হুবহু আমার নবী তোমাদেরকে সেটাই শোনাই। জোরে বলে, যেটা আমার নবীর কাছে ওহী হয়, যে কথাটাই আমি আল্লাহ শেখাই, সেই কথাটাই হুবহু, না সেটা বাড়ে একটু, না সেটা একটু কমে, হুবহু কথাটাই তার অনুসারী, তার অনুগামীদেরকে আমার নবী শোনায়। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন উম্মতে মুহাম্মাদি বলবেন, আল্লাহ আমাদের নবী আমাদেরকে শুনিয়েছেন, আমাদের নবী আমাদেরকে শুনিয়েছেন। এখন আমরা যেই বলবো আমাদের নবী আমাদেরকে শুনিয়েছেন, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমার নবী তুমি কি তোমার উম্মতদেরকে শুনিয়েছিলে, তোমার উম্মতদেরকে ব্যাপারে শুনিয়েছিলে? আল্লাহ পাকের কোরআন জানিয়েছেন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছেন, আল্লাহ পাক বলেন শুধু তাই নয়, তাই নয়, ওয়াকুনার রাসূল আলাইকুম শাহীদা, সেদিন আমার নবী আমাদের ব্যাপারে আল্লাহকে বলবেন, ও রব্বি আল্লাহ পাক
আমি আমার উম্মতদেরকে শুনিয়েছিলাম, কেননা আপনি কোরআনের ভিতরে আপনি জানিয়ে দিয়েছেন পৃথিবীর সমস্ত নবীরা পৃথিবীতে একত্ববাদের ঘোষণা দিয়েছেন। এই কথাটা আপনি তো আমাকে শুনিয়েছেন, আর আমি আমার উম্মতদেরকে শুনিয়েছি। এ দুনিয়ার ইমানদাররা শুনে রাখো, বুখারীর ভিতরে হাদিসটি এসেছে, আল্লাহ সেদিন উম্মতে মুহাম্মাদী কথাটা সেদিন কিয়ামতের মাঠে আমার আল্লাহ গ্যারান্টেড করে নেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে উম্মতে মুহাম্মাদীর কত মর্যাদা, যেদিন অন্য কোন নবীর অনুসারীরা কোন অনুগামীরা কথা বলতে পারবে না, সেদিন উম্মতে মুহাম্মাদীর আরেকজনের পক্ষে সাক্ষী দেবে। একবার জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কথা হলো, উম্মতে মুহাম্মাদীর যদি এত সম্মান, এত ইজ্জত, এত পাওয়ার, কার জন্য? কথা বলেন, কার জন্য? নবীর জন্য। কার জন্য? নবীর ওসিলায় উম্মতে মুহাম্মাদীর এত মর্যাদা। তাহলে যার ওসিলায় এই উম্মতি এত মর্যাদা পেল, তাহলে সেই নবীর ইজ্জত বেশি না কম? কথা বলেন, বেশি না? বেশি। কেননা পৃথিবীতে আল্লাহ যেটা চেয়েছেন, এই পৃথিবীতে আমার নবী ব্যতীত সব নবীরা আল্লাহ যেটা চেয়েছেন, নবীরাও সেটা চেয়েছেন। আল্লাহ যে কাজে খুশি, সমস্ত নবীরাও সেই কাজে খুশি। তবে আল্লাহ বলেন, আমার হাবিবুল্লাহ যে কাজে খুশি, আমি আল্লাহ সেই কাজে খুশি। জোরে বলবেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক এরপরের আয়াতই আছে, আমার নবী যেটা চায়, আমার নবীর চাওয়াতে আল্লাহ খুশি হয়। তার প্রমাণ দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার মানুষ যখন আমার নবীকে খুব কষ্ট দেয়, ভালো করে শোনেন আলোচনাগুলো, মক্কার মানুষগুলো খুব কষ্ট দেয়, কষ্ট দেওয়ার পরেও আল্লাহর বিনা হুকুমে কেউ কারোর এলাকা ছাড়তে পারবে? কথা বলে না, ছাড়তে পারবে? পারবে না।